আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই খাতা কলম দেখে চলে যাবেন কেন? যারা বড় স্ক্রিনে করে আশা করি তাদের থেকেও আমি ভালো বোঝাতে পারবো। আমার ওই আত্মবিশ্বাসটা আমার নিজের উপর আছে। এক বুঝি পরে দেখি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে আমরা শর্টকাট কিছু রুলস অ্যাপ্লাই করব। অনলি বা অ্যালন, আল্লাহ বা ব্যক্তিকে যদি নির্দেশ করে তাহলে এটা নেগেটিভ করার সময় নন বাট। আর অনলি বা অ্যালন কোনো বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট। অনলি অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে মোর, নট মোর দেন, নট লেস দেন। মাস যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তো এটা নেগেটিভ করার সময় ক্যান নট বাট। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ব্রোথ ডট ডট অ্যান্ড থাকে তো এটা নেগেটিভে আনার জন্য নট অনলি, এখানে বাট অলসো হবে, সরি, বাট নট অনলি বাট অলসো। আবার যদি নেগেটিভকে আমরা যদি নেগেটিভ করার ক্ষেত্রে যদি সুপারটিভ ডিগ্রি থাকে তাহলে এই সুপারটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে আনবো। তারপর অ্যাফার্মেটিভে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তো এটা নেগেটিভ করার জন্য নট লেস দেন হবে। আবার সামটাইমস এটা যদি নেগেটিভ করার ক্ষেত্রে নট অলওয়েজ হবে। আবার মেনি থাকলে নট এ ফিউ থাকলে নট মেনি, এ লিটল থাকলে নট মাচ। এখন এবারে এই এই এতগুলো রুলস, হ্যাঁ, এটা পরিবর্তে এটা, এটা পরিবর্তে এটা, এই এটুকে যদি থাকে তাহলে এটা বসে দিলে হয়ে যাবে, আর কোনো পরিবর্তন ওই সেন্টেন্সে বা ওই বাক্যে হবে না। এইখান থেকে এতটুকু পর্যন্ত। এটা যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এখানে অনলি দ্বারা এই অনলির পর কি আছে? আল্লাহ। তাহলে এখানে নন বাট হবে, এখানে কি হবে? নন বাট। তারপর বাকি অংশ মতো বুঝে শুধু অনলি যায় নন। ঠিক তেমনই এইখান থেকে এতটুকু পর্যন্ত একই কাজ হবে, একই রকমই হবে। এখন আমরা যদি এভরিতে যাই, এভরি রুলস করে যদি এভরি প্রথমে থাকলে অ্যাফার্মেটিভে এভরি প্রথমে থাকলে সেটা নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দটি, এভরির সাথে যেরকম পরের শব্দ বলতে এভরিবডি, এভরিওয়ান, এভরি ম্যান, ঠিক না? ওই শব্দটার কথা বলতেছি, ওই ওয়ার্ডটা আসবে, তারপর প্লাস বাট প্লাস বাকি অংশ বলতে যেটা থাকবে এরপরে সেটা বসে যাবে। আমরা যে এক্সাম্পলের মধ্যে দেখি তাহলে সুবিধা হবে। এই দেখো, এভরি ওয়ান হ্যাজ এ লায়ার। ও সবাই মিথ্যা কথা বলে, যে মিথ্যাবাদীকে ঘৃণা করে। দেখেন এভরি ওয়ান, এভরি আছে না, দেয়ার ইজ নো, আর এভরি পরের শব্দটি বসবে বলছি না, তাহলে ওয়ান, এই ওয়ান বসে গেছে। তা বলছিলাম বাট বসবে, বাট বসছে। তবে বাকি অংশ বসবে বলছিলাম এই বাট। হ্যাটস লায়ার, হ্যাটস লায়ার বসে গেছে। ঠিক আছে মিয়া? পরে যদি রুলসে যাই আমরা, অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটা নেগেটিভ আনার জন্য নো সুনার হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, প্লাস কি ভার্ব থ্রি দ্বারা আমি বুঝেছি পাস্ট পার্টিসিপলকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বুঝবে, প্লাস প্রথম বাক্যের বাকি অংশ যেটা সেটা বুঝবে, প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। ঠিক আছে? এখন যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, as soon as the thief saw the police he ran away। এখানে as soon as আছে, এখানে হচ্ছে as soon থাকলে সেটা নেগেটিভ আনার জন্য কি করতে হবে? প্রথমে no sooner had বুঝবে, তারপর কি বলছিলাম, তারপর বলছিলাম কি সাবজেক্ট বুঝবে, তারপর ভার্ব থ্রি বুঝবে। এখানে সাবজেক্ট কোনটা? দ্য থিফ। এখানে এই সাবজেক্টটা বলছে, তারপর এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বুঝবে ভার্বের, এখানে এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি সিন। ঠিক আছে মিয়া?
এবার বলছিলাম প্রথম বাক্যে বাক্যাংশ বসবে, তারপর বলছিলাম কি বলছিলাম কমা দেন বসবে, কমার জায়গায় তো দেন আসলো, তারপর দ্বিতীয় বাক্যটি বসে যাবে। ঠিক আছে, আমরা এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি, এটা আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করা যায়। যদি নন অনলি থাকে নেগেটিভে, তাহলে অনলি বা অ্যালং থাকবে। ঠিক এইখান থেকে একটু পর্যন্ত একই থাকবে, আর কোনো যেরকম সেন্টেন্সে এক্সাম্পল যদি দেখি এখানে সেন্টেন্স কোনো পরিবর্তন হচ্ছে, শুধু এখান থেকে এটা বসে গেছে। ঠিক তেমন যদি নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা অ্যাফার্মেটিভ আনার জন্য তাহলে এটার জায়গায় অনলি থাকবে, তারপর বাকি অংশ আল্লাহ ক্যান হেল্প আস বসে যাবে। আর এখন যদি এটা দেখো, এটাও ঠিক একই রকম, এখানে কি দেয়ার ইজ নো আসবে না, এখানে যদি দেয়ার ইজ নো থাকে, এখানে দেয়ার ইজ নো থাকে, তারপর একটা যদি ওয়ার্ড থাকে, তারপর যদি ভার্ব থাকে, তাইলে প্রথমে এই দেয়ার ইজ নো এর জায়গায় এভরি আনলাম, তারপর এর পরের শব্দটি এভরির সাথে যোগ করবে, এই যোগ করলাম, তারপর বাট এটা উঠে যাবে, তার বাকি জায়গায় বসে যাবে। সহজ না ভাইয়া? অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, এই প্রথম মূল্য যদি আমরা দেখি, সাহায্যকারী ভার্ব থাকলে তাহলে এটা আমরা কি করব, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভে আনার জন্য সাহায্যকারী ভার্ব, যদি এখানে দেখো সাহায্যকারী ভার্ব আছে নাকি, হ্যাঁ আছে, ক্যান আছে, ক্যান হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভে আনি, তাহলে প্রথমে সাহায্যকারী ভার্বটা আসবে, তারপর প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে ঠিক আমরা যদি এখন রুলসটা অ্যাপ্লাই করি, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা যদি ইন্টারোগেটিভ আনি, তো সাহায্যকারী ভার্ব আগে আসবে, নট ক্যান আগে আনলাম, তারপর হচ্ছে নট আসবে, এ ক্যান নট দিলাম, তারপর হচ্ছে সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট হচ্ছে উই বসালাম, তারপর হচ্ছে কি বাকি অংশ এখানে কি আছে ডু দ্য ওয়ার্ক, এই ডু দ্য ওয়ার্ক বসে গেছে, তারপর কি আসবে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন আসছে। ঠিক আছে, এখন যদি নাবোধক সাহায্যকারী ভার্ব থাকলে, নাবোধক সাহায্যকারী ভার্ব বলতে দেখো ইসের পর যদি নট, অথবা ইসের কি সাহায্যকারী ভার্ব, তাই না, সাহায্যকারী ভার্বের পর যদি নট থাকে, তাহলে এই রুলসটা অ্যাপ্লাই হবে। এটাও এটার মতো, তাই না, এটা এখানে বি দ্বারা বুঝেছি, এ আর বি, কারণ এটাও এরকম রুলস যেটা হয়েছে এটাও এখানে হবে, শুধু এখানে কি সাহায্যকারী ভার্বের সাথে নট আসছে, এখানে সাহায্যকারী ভার্বের সাথে নট আসবে না, নট উঠে যাবে, এটুকুই পার্থক্য, আর নইলে একই রকম। আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে এই নট আছে, আর এখানে কি বলছিলাম যে সাবজেক্টের ভাগ আসবে, এখানে নট আসছিল না যোগ, এখানে নট টানবো না, নটটা উঠিয়ে দিব, তারপর এখানে সাবজেক্ট আসছিল, এই সাবজেক্ট, তারপর বাকি অংশ ছিল, এই বাকি অংশ ছিল, তারপর পছন্দ ছিল, এই পছন্দ ছিল, কোনো পরিবর্তন নেই। আমি 2 নম্বর রুলস চাই, 2 নম্বর রুলস কি লিখেছে, যে সাহায্যকারী ভাব যদি না থাকে, তাহলে বাক্যটি যদি মূল ভাব থাকে, তাহলে কি করবো, তাহলে প্রথমে এই ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডু বা ডাস বা ডিড, এটা টেন্সের উপর ডিপেন্ড করবে, আর ডু আর ডাস এটা পার্সনের উপর ডিপেন্ড করবে, প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর যদি এক্সাম্পল আমরা দেখি, হি প্লেস ফুটবল, এখানে তাহলে এখানে মূল ভার্ব আছে প্লে, তো প্লে মূল ভার্ব থাকবে, এইটাতে আসবে না, এই রুলসটাতে আসবে না, এই রুলসটাতে আসবে। এখানে ডাস করেছি, কারণ পার্টস এটা হচ্ছে কি প্রথমে এটা হচ্ছে কি বর্তমানকে নির্দেশ করতেছে, প্রেজেন্ট টেন্সকে। দ্বিতীয়ত এই সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ডাস আসছে, তো ডাস আসছো, তারপর ডাস বসেলাম, তারপর নট আসবে, নট ডাস নট, তারপর সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট যে হি আসছে, তারপর ভার্ব আসবে, এই ভার্ব হচ্ছে কি প্লে, তারপরে এখানে কি হচ্ছে বাকি অংশ আসবে, বাকি অংশ কি ফুটবল বসে গেছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন বলছে, এই প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, কারণ যদি বিটা দেখি, বিটাও এটার মতোই, শুধু যদি নেবার থাকে আর যদি মূল ভার্ব থাকে, তো নেবার জায়গায় আমরা ইবার বসাবো, এবং নাথিং যদি থাকে নাথিং এর এনিথিং বসাবো, এনিথিং বসাবো। আর এই রুলসটার মধ্যে এইভাবে যদি আমরা দেখি স্ট্রাকচারটা, এই ডু বা ডাস এটার মধ্যে আসবে, তারপর এখানে নট না, এই নট আসবে না, এখানে আসবে কি সাবজেক্ট, তারপর ইবার বা এনিথিং, মানে যদি নেভার থাকে তাহলে ইবার, যে নাথিং থাকে তো এনিথিং, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এইটার মধ্যে রুলস আসবে। এখন আমরা যদি 3 নম্বর রুলসে যাই, এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকলে এর পরিবর্তে হু বসবে, প্লাস ডাস বা ডিড প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ, যা থাকবে তা বসেছে, তারপর এই
প্রশ্নবোধক চিহ্নটা হবে। এখন আমরা যদি এক্সাম্পল আমাদের দিই, এই এভরিবডি যদি থাকে তাহলে এই রুলসটা করতে বলবে। তো এভরিবডি এভরিওয়ান, এখানে কি আছে এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে কি বলছে যে হু বলবে, এর পরিবর্তে হু, এই হু বসাইলাম। তারপর কি হচ্ছে ডাস বা ডিড, এখানে ডাস আনলাম। কেন ডাস আনলাম? কারণ এটা প্রেজেন্ট মানে বর্তমানকে নির্দেশ করতেছে, তাই না এখানে ডাস আনলাম। তারপর নট আসবে, নট বসাইলাম। তারপর ভার্ব ওয়ান আসবে, এখানে এই ভার্ব হয়েছে কি এটা, এন্ড ভার্বের কি আসবে প্রেজেন্ট ফর্ম আসবে, প্রেজেন্ট ফর্ম আনলাম। তারপর ফ্লাওয়ার আছে বাকি অংশ, এই ভার্বের পরের অংশ কি ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার বসে গেছে। তারপর প্রশ্নবোধক চিহ্ন আসবে, এই প্রশ্নবোধক চিহ্ন আসে গেছে। এখন আমরা যদি পরবর্তী রুলসে যাই, দেখো 4 নম্বর কি বলছে, এবি প্লাস নাউন থাকলে, তো এটা যদি আমরা ইন্টারগেটিভ আনি তাহলে প্রথমে আসবে ইজ দেয়ার এনি প্লাস এভরি যুক্ত নাউনটি আসবে, হু ডাজ নট আসবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এই ভার্বের পরের অংশটি আসবে। আমরা যদি দেখি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, এভরিওয়ান হ্যাটস ওয়ার, সবাই যুদ্ধকে ঘৃণা করে। তো এখানে কি আছে এভরি জায়গায় কি আসবে বলছিলাম, দেয়ার এনি। তারপর বলছিলাম যে এভরি যুক্ত নাউনটি আসবে, এখানে ম্যান এভরি যুক্ত নাউন, তাহলে ম্যান আছে। তারপর বলছিলাম কি হু ডাজ নট, এই হু ডাজ নট আসছে। তারপর কি বলছিলাম যে মূল ভার্বটা আসবে, এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এই হ্যাটস আসলাম। তারপর আসলো, তারপর কি আসবে, তারপর ভার্বের পর অংশ আসবে, ভার্বের পর অংশ হচ্ছে ওয়ার, মানে যুদ্ধ, এই যুদ্ধ, এই ওয়ারটা আসছে। তারপর প্রশ্নবোধক চিহ্ন আসছে। আর কোনো সমস্যা আছে? আর 5 নম্বর রুলসে যদি দেয়, নোবডি বা নন বা নো ওয়ান থাকলে এটা ইন্টারগেটিভ আনার জন্য এর পরিবর্তে হু আসবে প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখি এখানে হচ্ছে নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে এখানে এই নো ওয়ানের জায়গায় হু, তারপর বাকি অংশ ক্যান ডু দিস, তারপর প্রশ্নবোধক চিহ্ন। সহজ না ভাইয়া? তারপরে যদি দেখি দেয়ার ইজ নো থাকলে, সরি ভাইয়া এখানে কাটা ছিল করার জন্য কিছু মনে করবেন না, এর পরিবর্তে ইজ দেয়ার এনি, দেয়ার ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি আনলাম। তারপর বলছে কি বাকি অংশ, তারপর বাকি অংশ কি আছে, আস অফ দিস ল, এই আস অফ দিস ল, তারপর কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন আমরা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ শিখব। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্স আমি কীভাবে জানবো, এই চিহ্নটি থাকবে। এখন অ্যাসার্টিভে আনার জন্য প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা অ্যান্ড প্লাস ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। এখন যদি আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, তারপর এক্সক্লামেটরি চিহ্ন, তাই বুঝে গেলাম যে এটা এক্সক্লামেটরিতে আছে। এখন এটা অ্যাসার্টিভ নিয়ে যাওয়ার জন্য এখানে বলছে সাবজেক্ট আসবে, তো এখানে সাবজেক্ট কোনটা, ইট আসলে, তারপর ভার্ব আসবে, বলছে ভার্ব ইজ, তা বলছে কি ভেরি বা গ্রেট, এই ভেরি আনলাম, যে কোনো একটা আনলে হবে, আমি ভেরি আনলাম। তা বলছে অ্যাডজেক্টিভ আসবে, এখানে ফাইন ইজ অ্যাডজেক্টিভ, ফাইন আনলাম। তা বলছে বাকি অংশ কি থাকে, শুধু এই বার্ডটা আনলাম। তারপর অবশ্যই ফুল স্টপ দিতে ভুলবেন না, ফুল স্টপ দেওয়া লাগবে। যে পরবর্তী রুলসে যাই, হুডে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ। আবার এই রুলসটার মতো আবার এটাও, তাই এটা নিয়ে আসলাম। অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট প্লাস বাকি অংশ, একই না? তো এক্সাম্পলটা যদি আমরা দেখি, অ্যালাস, তারপর এক্সক্লামেটরি চিহ্ন, হি হ্যাজ ফেলড, তাহলে কি এক্সক্লামেটরি, তাহলে কি বলছে অ্যালাস আছে, অ্যালাস থাকলে কি বলছিলাম, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট। তারপর বলছে বাকি অংশ দিতে কি থাকে, হি হ্যাজ ফেলড, তারপর ফুল স্টপ। এখন আমরা 3 নম্বর রুলসে যাই। প্রথমে ইফ থাকলে আমরা সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফের পরের অংশ আনব। আই ওয়ার এ কিং, এক্সক্লামেটরি চিহ্ন। তো প্রথমে কি আসবে, সাবজেক্ট আই, তারপর উইশ আসছে, তারপর ইফের পরবর্তী অংশটা আসবে আই ওয়ার এ কিং, এই আই ওয়ার এ কিং। আর যদি 4 নম্বর রুলসে যাই, প্রথমে উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাটের পরে অংশ,
এই উড দ্যাট আছে, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন। তাহলে এখানে উড দ্যাট থাকলে প্রথমে যেমন সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর উইশ আসবে, উইশ আনলাম, তারপর বাকি অংশ উড দ্যাট, এই উড দ্যাটের বাকি অংশ বসে গেছে এটুকু। হোয়াট ব্রেকেট দিয়ে আমরা লিখছি এ বা অ্যান, ব্রেকেট বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লামেটরি চিহ্ন। অ্যান্ড এইখানে এটা করার কারণ কি, এটা হচ্ছে কি কোনো অ্যাডজেক্টিভের আগে যদি, বাক্যের অ্যাডজেক্টিভের আগে যদি এ বা এন থাকে তাহলে কি আসবে, হোয়াট আসবে, কি আসবে, হোয়াট আসবে। এখন অ্যাডজেক্টিভের আগে যদি এ থাকে তাহলে এ আসবে, অ্যাডজেক্টিভের আগে যদি এন থাকে তাহলে এন আসবে। আর যদি অ্যাডজেক্টিভের আগে যদি এ বা এন না থাকে তাহলে হাউ আসবে। আমরা যদি দেখি এক্সাম্পলের মাধ্যমে, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এখানে তো অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, এটার আগে কি আসছে, এ আসছে, তাহলে এটা কি, হোয়াট আসবে, কি আসবে, হোয়াট আসবে। তাহলে যদি আমরা হোয়াট আনি, হোয়াট আনলাম, তারপর অ্যাডজেক্টিভ আগে কি আছে, এ আছে, তাহলে এ আনলো, এ আসলো, তারপর কিছু অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ কি, বিউটিফুল গার্ডেন, বিউটিফুল কি, গার্ডেন, এই বিউটিফুল গার্ডেন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই বিউটিফুল গার্ডেন আসছে। তারপর কি লিখছে, তার এখানে আসবে কি, সাবজেক্ট আসবে, এইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আছে, তারপর ভার্ব আসবে, এই ভার্ব হচ্ছে ইজ, তারপর কি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সরি এক্সক্লামেটরি চিহ্ন, এক্সক্লামেটরি চিহ্ন আছে, ঠিক আছে। এখন যদি দ্বিতীয় রুলসে যাই, উইশ থাকলে ইফ বা হ্যাড বসে এবং প্রথম সাবজেক্ট উঠে যায়। আই উইশ আই হ্যাড দ্য ওয়াইন্স অফ এ বার্ড, তাহলে কি হচ্ছে যে প্রথমে বলছিলাম যে ইফ বা হ্যাড বসবে, ইফ বসাইলাম, তার প্রথম সাবজেক্ট উঠে যায়, প্রথমে এই আইটা উঠে গেছে গা, তারপর বাকি অংশ বসবে, তাহলে বাকি অংশ বসে দিলাম, এখন শুধু এক্সক্লামেটরি চিহ্ন একটা দিয়ে দিব, হয়ে গেছে, পুরো বাক্যটা এক্সক্লামেটরি দিয়ে আনা হয়ে গেছে। এখন যদি একটা জিনিস বুঝি নাও, তুমি যদি সব কিছু, সব রুলস মেনটেন করছো, শুধু যদি এই এক্সক্লামেটরি চিহ্নটা যদি ব্যবহার না করো তাহলে তোমার কি এখানে 1 নাম্বার দিবে না, ঠিক আছে। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এখন আসলে অ্যাসার্টিভ দ্বারা কি বোঝায়, অ্যাসার্টিভ বাক্য কোনগুলা, অ্যাসার্টিভ বাক্য হচ্ছে কি, দেখো যদি ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার এই কাজটা করা উচিত। আর ইম্পারেটিভ দ্বারা আদেশ নির্দেশ বোঝায়, যেমন যদি দেখি ডু দ্য ওয়ার্ক, এই কাজটা করো, এটা কি, এটা একটা, এটা কি বুঝেছে, এটা দ্বারা তোমাকে একটা আদেশ, আদেশ মতো লাগতেছে না, আদেশ বুঝেছে। এখন যদি আমরা রুলসে যাই, ভার্ব 1 প্লাস ভার্বের পরের অংশ, এই ভার্ব 1 দ্বারা আমরা বুঝেছি মানে প্রথম প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের, তারপর ভার্বের পরের অংশ বসে যাবে গা, তারপরে এটা ইম্পারেটিভ আসে গেছে, ইম্পারেটিভ বাক্য হয়ে গেছে। আর যদি দেখি এই ডুটা কি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখন এখানে ভার্ব আসবে, এই ভার্ব আসবে ডু, তাই কিছু বাকি অংশ আসবে, এই ভার্বের বাকি অংশ আসছে, এটা এখন ইম্পারেটিভ হয়ে গেছে। আর যদি দ্বিতীয় নম্বর রুলসে যায়, অ্যাসার্টিভ যদি না বাদকে থাকে, যদি নেগেটিভে থাকে, তাহলে ডোন্ট প্লাস ভার্ব 1 দ্বারা বুঝি প্রেজেন্ট ফর্ম, বাক্যের কি ফর্ম, প্রেজেন্ট, ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্লাস ভার্বের পরের অংশ, তাহলে ডোন্ট আসলো ইম্পারেটিভ করার জন্য, এই ডোন্ট আসলো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম আনলাম, গো, তারপর ভার্বের বাকি অংশটা বসবে, এই বাকি অংশ আছে, বাকি অংশ বসে গেছে। আর যদি 3 নম্বর রুলসে যাই, নেবার থাকলে তৈরি এটা করবো কি, প্রথমে বাক্যে নেবার আগে আসবে, নেবার, তারপর আসবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ। তাহলে এখানে দেখো যদি এক্সাম্পলের মাধ্যমে, ইউ শুড নেভার টেলস এ লাই, অ্যান্ড যদি এই প্রথম নেভার আনলাম, তারপর হচ্ছে ভার্ব 1 আসবে, ভার্ব 1 কোনটা, টেল, এই টেল আসলাম, তারপর ভার্বের পরের অংশ, এই ভার্বের পরের অংশ আনলাম, ইম্পারেটিভ বাক্য হয়ে গেছে। এটা তাহলে কি বলেছে, নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো না। আর এখানে কি বলছে, ইউ শুড নেভার টেল এ লাই, তোমার উচিত মিথ্যা কথা না বলা। বুঝতে চাই, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে তাহলে এটা ইম্পারেটিভ হওয়ার জন্য প্রথমে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে তাহলে এটা ইম্পারেটিভ আনার জন্য
আমরা প্রথমে লেট বসাবো প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ বসবে, ওইটা বসে যাবে, ভার্বের পরের অংশ যা থাকবে। এক্সাম্পল আমাদের যদি দেখি, হি প্লে ফুটবল, এখানে হি আছে, হিটা কি, হিটা হচ্ছে কি থার্ড পারসন, তাই না? এটাকে কি আসবে এখন, তাহলে এই রুলসে প্রয়োগ করতে হবে, লেট আসবে, লেট আসলো, তারপর কি আসবে বলছিলাম, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, হি এর অবজেক্ট ফর্ম হি, তারপর হচ্ছে কি ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে, এই ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব প্লে ফুটবল, এই বসে গেছে। এখন আমরা যদি আরেকটা রুল দেখি, একই রকম, শুধু একটু সামনে ব্যবধান, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত বাক্যে নট যদি থাকে, এখানে যদি নট থাকে তুইলে কি করতে হবে, তুইলে একই লেটস, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম, শুধু এখানে কথা কি এখানে একটা, এইখানে নট বসবে, এদিকে একটা নট বসে একটা, প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত একটা, তুইলে শুধু এই সাবজেক্ট অবজেক্ট ফর্ম বসানোর পর এক শুধু নট বসবে, আর কোনো পরিবর্তন নেই। সিম্পল টু কমপ্লেক্স এবং সিম্পল টু কম্পাউন্ড। সিম্পলে যদি ভার্ব 1 থাকে সেটা কমপ্লেক্সে, তাহলে কমপ্লেক্সে প্রথমে সিন বা অ্যাজ বসে কারণ বুঝলে, আর ওয়েন বসে সময়কে নির্দেশ করবে, প্লাস সাবজেক্ট প্লাস প্রথম বাক্যে B1, প্রথম বাক্যে B1 বা B2 বা 3 বুঝাইতে চাইতেছি, যদি বাক্য টেন্স উপর নির্ভর করবে, বাক্য 1 হবে, 2 হবে নাকি 3 হবে, প্লাস বাকি অংশ। ঠিক আছে, এক্সাম্পল আমাদের দেখি, এখানে কি বলছিলাম যে প্রথমে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সিম্পল থেকে কমপ্লেক্স নেওয়ার জন্য, প্রথমে ওয়েন বা অ্যাজ বা সিন্স বা অ্যাজ বলবে। এখানে কি দেখো তো, ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা সময়কে নির্দেশ করতেছে না, সময়কে নির্দেশ করতেছে না, সময় কি কারণ ক্লোজিং দ্য ডোর মানে দরজাটা বন্ধ করলে, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা সময়কে নির্দেশ করছে, সময়কে নির্দেশ করার কারণে এখানে ওয়েন বসছে। তাহলে কি বলছিলাম যে এখানে সাবজেক্ট বসবে, কি বসবে, সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট। তাহলে বলছিলাম বাক্যের ভাগ বসবে, কোনটা দেখি তো, ক্লোজড, ক্লোজিং আছে, আর যেহেতু ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন, এটা কোথায় আছে, এটা কি বাক্যে আছে, কি কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট, এটা ফার্স্টে আছে, এটা কিস আছে, পাস্ট, অতীত যেতেছে, তো এখানে ক্লোজড হবে, এখানে কি হবে, ক্লোজড, B2 হচ্ছে এখানে, তাই জন্য। তারপর বাকি অংশ হচ্ছে দাদু, তারপর বাকি আই ওয়েন ব্যাক টু ওয়ার্ক, আর কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন এখানে যে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা কমপ্লেক্স নেওয়ার জন্য সিন্স বা অ্যাজ বা ওয়েন এর জন্য এখানে ওয়েন বসছে, কারণ এখানে সময়কে নির্দেশ করছে, আর তাই জন্য আবার সাবজেক্ট বসছে, এখানে আইএস সাবজেক্ট বসছে, আর ভার্ব বসছে, ভার্ব 2 বসছে, কেন 2 বসছে, কারণ এটা ফার্স্টকে নির্দেশ করতেছে, তাই না, ভার্ব 2, তারপর বাকি অংশ মতো বসে গেছে, আর কোনো পরিবর্তন হবে না। ভার্ব প্লাস আইএনজি থাকলে এটাকে কম্পাউন্ডে নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট টেন্সের উপর ডিপেন্ড করবে, ভার্ব কি হবে, 1, 2 নাকি 3 হবে, প্লাস অবজেক্ট প্রথম সেন্টেন্সে, প্লাস কমা এর স্থানে এন্ড বসবে, কমা এর স্থানে এন্ড বসবে দ্বিতীয় সেন্টেন্সে, ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব থেকে একবার শেষ পর্যন্ত যা থাকবে তা বসে যাবে। এক্সাম্পল মধ্যে দেখি, I close the door, এটা কেন বলছি, কারণ বলছিলাম যে একটা সাবজেক্ট বসবে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট আই, তারপর বলছিলাম ভার্ব বসবে, কিসের উপর ডিপেন্ড করবে, টেন্সের উপর ডিপেন্ড করবে, এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে, তাই না, ক্লোজড বসছে, ভার্ব 2, তারপর অবজেক্ট বসবে বলছিলাম, প্রথম সেন্টেন্স অবজেক্ট কি, দ্য ডোর, অবজেক্ট বসছে, ঠিক আছে, তারপর কমার জায়গায় এন্ড বসবে বলছিলাম, এন্ড বসছে, তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে, তাহলে এখানে ভার্ব এটা, ভার্ব থেকে শেষ পর্যন্ত ওয়ার্ক পর্যন্ত, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ঠিক আছে। এখন আমরা যদি সিম্পল যদি বিং
প্রথমে থাকে, এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড নিয়ে যেতে হলে প্রথমে কম্পাউন্ডটা দেখি। কম্পাউন্ডে কমপ্লেক্স করতে হলে না, বিং প্রথমে থাকলে সেটা কমপ্লেক্স করার সময় সিন্স বা অ্যাজ বা ওয়েন বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হবে। টেন্স অনুযায়ী কি করতে হবে? বাক্য গঠন করতে হবে, প্লাস কমা তারপর টেন্স। যদি এক্সাম্পলটা দেখি, being poor, Rubel could not buy a chair. বিং দ্বারা শুরু হয়েছে না, তাহলে এখানে কি লিখছে? প্রথমে সিন্স বা এটা বুঝবে, এখান থেকে আমি সিন্স বসাইলাম, ঠিক আছে। তা বলছে সাবজেক্ট বসাইতে, এখানে সাবজেক্ট কোনটা? এবার সাবজেক্ট হচ্ছে রুবেল, রুবেল বসে তার টেন্স অনুযায়ী যদি বলতে বুঝেছে কি এখানে সে পুর, এখানে আগে কি কি ভাগ বসবে এটা আমি বুঝেছি, এখানে কিছু বলছে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে তো এটা কি কোড, এটা কি কোডটা কি নির্দেশ করে? ফার্স্ট কি নির্দেশ করে? তাহলে ফার্স্ট, তো এখানে রুবেল ইজ পুর হবে না, এখানে বলবে কি রুবেল ওয়াজ পুর। এটা কি ফার্স্ট কে দিয়ে ফার্স্ট, তাই না? ফার্স্টের জন্য ওয়াজ বসছে, তো রুবেল ওয়াজ পুর, ঠিক আছে। তাহলে হচ্ছে কমা, তো এখানে কমা বসালাম। তারপরে পরিবর্তন স্যার আমরা যে অবস্থায় বসে দেবো, শুধু এখানে রুবেল, রুবেলের এটা রুবেলের প্রোনাউন হচ্ছে কি হি, মানে হি কুড নট বাই চেয়ার, এখানে হি বসছে কারণ এখানে রুবেল যদি লিখি কিংবা কি কেমন খারাপ দেখে না, রুবেল ওয়াজ পুর, রুবেল কুড নট বাই চেয়ার কেমন লাগে না, তাই হি বসছে, ঠিক আছে। আর কোনো পরিবর্তন নাই, শুধু পরিবর্তন শুধু এখানে সিন্স বসছে, সিন্স বসছে আর সাবজেক্ট বসছে, সাবজেক্ট হচ্ছে রুবেল। তারপর টেন্স অনুযায়ী গঠন বলতে এখানে বলতেছে কি, এখানে বিং পুর এর আগে কোনো সাবজেক্ট এখন ভাগ আছে, ভাগটা আমাদের বুঝিয়ে গেছে, তাই জন্য এখানে কুড দেখে আমরা ওয়াজ আনলাম, কারণ এটা পাস্ট নির্দেশ করে। তার বাকি অংশ বসে গেছে যেভাবে বসে গেছে, শুধু এই রুবেল জায়গায় হি বসছে, কারণ একই বা যদি আবার যদি রুবেল দিতে এটা খারাপ দেখা যায়, খারাপ বাক্যের ঘটনাটা সুন্দর হয় না, তাই ঠিক আছে। এখন আমরা বিং যদি প্রথমে থাকে তাহলে এটাকে কম্পাউন্ডে নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হয়, প্লাস কমা এর স্থানে এন্ড বসবে, কি বলবে? কমা এর স্থানে এন্ড বসবে, সব বাকি অংশ থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি দেখি এখানে বিং আছে না, তাহলে কম্পাউন্ড নিয়ে যেতে হলে রুবেল সাবজেক্ট বুঝে বলছিলাম, বাকি সাবজেক্ট বুঝে তারপর টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হবে, মানে বলতেছি একই, এখানে কুড ছিল এটা বুঝি আমরা এখানে ওয়াজ আনছি, কারণ এখানে কোনো ভার্ব দেওয়া নাই, তাই এখানে ওয়াজ। কারণ রুবেল ইজ পুর এটা বললে কিন্তু বাক্যের কোনো টেন্স মেনটেন করে না, কারণ এখানে কুড আছে, তাই এখানে ওয়াজ বসছে। তো রুবেল ওয়াজ পুর, এখানে কি বলছিলাম? অবশ্যই এটা পর্যন্ত গঠনটা আনছি, গঠন করছি আমরা রুবেল পুর বয়, ওয়াজ পুর বয়, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সটা গেছে, তারপর কমার জায়গায় এন্ড বসছে, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা বসে গেছে, হি বসে নেই, কারণ এন্ড এখানে তো আছে একটাই, তারপর আবার এখানে প্রোনাউন বসালে আছে, তাই না? এখানে প্রোনাউন বসানো সত্য, আমরা এখানে প্রোনাউন বসাই নাই, এটা শুধু এন্ড দিয়ে এখান থেকে এটুকু পর্যন্ত তুলে দিছি, ঠিক আছে। এখন আমরা যে 3 নাম্বার রুলসে যাই, টু থাকলে সিম্পলে এটা কমপ্লেক্স করার সময় টু এর জায়গায় সো প্লাস এই টু এর পূর্ব পর্যন্ত কোনো পরিবর্তন হয় না, মানে যা আছে তা বসলে প্লাস দ্যাট প্লাস পুনরায় সাবজেক্ট বসে, ওই যে সাবজেক্টটা বসলো ওইটা আবার বসে, প্লাস ক্যান নট বা কুড নট প্লাস টু উঠেছে, প্লাস বাকি অংশ। এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি, এই টু থাকলে দেখো হি ইজ টু উইক টু মুভ, আছে না এটা, ঠিক আছে। তো এখানে বলছেন যে এই টু এই জায়গায় সো বসবে, সো বসে দেখো সো বসছে, তা বলছিলাম কি যে টু এর আগ পর্যন্ত যা থেকে তা বসে কোনো পরিবর্তন হয় না, এই টু এর আগ পর্যন্ত উইক বসছে, তারপর দ্যাট বসে গেছিলাম, দ্যাট বসে, তারপর পূর্ণ সাবজেক্ট, আমি কিন্তু একবার সাবজেক্ট বসেছি না, এই সাবজেক্টটা কিন্তু আবার সাবজেক্ট বসবে,
বুঝছে না? বুঝছে। তারপর ক্যান নট বা কুড নট বলছিলাম, এটা টেন্স উপর ডিপেন্ড করবে। এটা বর্তমানকে ইঙ্গিত করতেছে, তাই না? ক্যান বলছে, ক্যান নট বলছে, ঠিক আছে। আর এখানে তারপর বাকি অংশ যা যা থাকে তা বসে, শুধু টুটা উঠে যায়। তো এটা দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন হলে সিম্পলে, তো এটা কমপ্লেক্স নিয়ে যাওয়ার জন্য প্রথমে আর্টিকেল আসবে। কি আসবে? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভের পরে নাউনটি বসবে, প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পর অংশ। এটা আবার বুঝে যেতেছে না? এক্সাম্পলও বুঝি, তাই টেনশন করি না, সেটা ক্লিয়ার বুঝবা। এখন দেখো এক্সাম্পলের মাধ্যমে কি বলছিলাম, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, এই সি অ্যাডজেক্টিভ, এ অনেস্ট বয়, এটা সি অ্যাডজেক্টিভ, এটা সি নাউন, ঠিক আছে। এটা কমপ্লেক্স করার জন্য প্রথমে কি বলছিলাম যে আর্টিকেল বসবে, একটা আর্টিকেল এ আসছে, তারপর বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন আসবে, এইটি দিস অনেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর এটার পরে নাউন কি বয়, বয় আসছে। তারপর রিলেটিভ প্রোনাউন আসবে বলছিলাম, রিলেটিভ প্রোনাউন। তো একটা সাবজেক্ট আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে বলছিলাম, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এই অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করবে মানে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে। অক্সিলারি ভার্ব আসছে, তারপর বলছিলাম কি অ্যাডজেক্টিভ আসবে, এই অ্যাডজেক্টিভটা আসি গেছে এখানে, ঠিক আছে। এবার বলছিলাম যে এই নাউন যেটা, এই নাউনের পরের অংশ বুঝবে, এই নাউনের পরের অংশ। সমস্যা হিসাবে কোনো আর কোনো ক্লিয়ার? পরবর্তী রুলস আমরা যদি দেখি, ডিসপাইট বা ইন স্পাইট অফ হলে এটা কমপ্লেক্সে নেওয়ার জন্য অলথোথ বা অ্যালথোথ যোগ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস কমা প্লাস দ্বিতীয় অংশটা বাকি অংশ মতো বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। আমরা যে এক্সাম্পলের মাধ্যমে দেখি, ইন স্পাইট অফ হিজ বিং ওয়েক হি ওয়েন্ট টু স্কুল। ইনস্পাইট আছে নাকি দেখো তো, ইনস্পাইট আছে না? আর এখানে কি বলছেন যে ইনস্পাইট বা ডিসপাইট যুক্ত এই সিম্পলকে কমপ্লেক্স করার জন্য এই রুলসটা মেনটেন করব। এখন যদি দেখি, প্রথমে কি বলছিলাম যে থ্রোট বল থ্রোট, এখানে থ্রোট বসে দিই, তো সাবজেক্ট বুঝবে, এই বাক্যের সাবজেক্ট কোনটা? হিজের সাবজেক্ট ফর্ম কি? হি। আর ভার্বটা কি? এখানে ভার্ব কি? বিং দেওয়া আছে, মানে কি অক্সিলারি ভার্ব থাকলে বলছিলাম কি বিং বসবে সিম্পলে। তাহলে কমপ্লেক্স করার জন্য তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা বসে? ওয়াজ বসবে। কেন ওয়াজ? কারণ এটা হচ্ছে কি ফার্স্ট টেন্সকে নির্দেশ করে। এটা কি কোন টেন্সকে নির্দেশ করে? ফার্স্ট টেন্সকে নির্দেশ করে, তাই এখানে ওয়াজ বসছে। তারপর কি লিখছে যে প্রথম বাক্যে বাকি অংশ বসবে, প্রথম বাক্যে বাকি অংশ কি বাকি থাকে? তাহলে এটা বাকি থাকে, উইক, এটা বসে গেছে গা, ঠিক আছে। তারপর দ্বিতীয় কমা বসবে, এই কমাটা কমা বসে গেছে। তারপর দ্বিতীয় বাক্য বসে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আমরা সিম্পলকে কম্পাউন্ডে নিয়ে যাই, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব প্লাস প্রথম বাক্যের বাকি অংশ প্লাস বাট প্লাস দ্বিতীয় অংশটি বসবে। এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, প্রথমে কি বলছিলাম যে সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট বসছে। তারপর কি বসবে? ভার্ব বসবে। এখানে ভার্ব কোনটাই বাক্যের? বলছেন বিং এর বিং থাকলে তাহলে কি বসবে? অক্সিলারি ভার্ব এখানে ফার্স্ট টেন্সকে নির্দেশ করে, তাই না ওয়াজ বসছে, ঠিক আছে। তারপর প্রথম বাক্যের বাকি অংশ, এই প্রথম বাক্যে তাহলে বাকি অংশ থাকে উইক, এই উইকটা বসছে। তারপর বাট বসবে। এখন কি এসে এই কমাটা উঠে গিয়ে কি বসছে? বাট বসছে। কম্পারেটিভে কি বসছে? বাট বসছে। তারপর দ্বিতীয় বাক্যটি বসে গেছে, এই দ্বিতীয় বাক্য কোনো পরিবর্তন নেই, দ্বিতীয় বাক্য বসে গেছে, ঠিক আছে। কমপ্লেক্স টু সিম্পল এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড, আজকে আমরা এক ঢিলে দুই পাখি মারবো। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, একটা রুলসে আমরা শেষ করে বানাবো। যদি থ্রোট বা অল থ্রোট থাকে এবং
প্লাস বি ভার্ব বলতে অক্সিলারি এম ইজ আর ওয়াজ ওয়ার, এবং হ্যাভ ভার্ব বলতে হ্যাড হ্যাজ হ্যাভ বল থাকলে বা মূল ভার্ব থাকলে আমরা সিম্পল করার সময় ডিসপাইট বা ইনস্পাইট অফ প্লাস সাবজেক্ট এর পসেসিভ বসে বিং, তারপর প্লাস হবে বিং হ্যাভিং বা ভার প্লাস আইএনজি এবং বাকি অংশ বসে। ঠিক কম্পাউন্ডের ক্ষেত্রে আবার এটা কম্পাউন্ড করার সময় অল থ্রো আর এই থ্রোত এটা উঠে জায়গা, আর প্রথম যে ক্লোজটা এটা বসে বাট বসে, তারপর দ্বিতীয় ক্লোজ বসে। সহজ না? খুব সহজ। অ্যান্ড যদি আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝি, থ্রোত যুক্ত কমপ্লেক্সটিক সেন্টেন্স যে দেখি, এটা হচ্ছে থ্রোত যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পলে নেওয়ার জন্য প্রথমে এখানে কি বলছে যে ডিসপাইট বা ইনস্পাইট, আমরা এখানে ডিসপাইট লিখছি, তারপর কি লিখছে যে সাবজেক্টের পজিটিভ ফর্ম। এইখানে সাবজেক্ট কোনটা? এইটা সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়েছে কি হিয়ার, পজিটিভ ফর্ম হচ্ছে হিস। আর যদি বিং থাকে, বি ভার্ব থাকে তাহলে বিং হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হবে, মূল ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে কি বি ভার্ব আছে, তাই না বিং হয়েছে। আবার এই তারপর কি লিখছে, তারপর বাকি অংশ হয়ে তাহলে উইক বাকি অংশ তো বসে গেছে গা। ঠিক আছে, সিম্পল বুঝে গেছে। এবার সব কম্পাউন্ডে যদি এটা থাকে তো দেখো বলছি কি এটা উঠে যাবে গা, এই থোট উঠে গেছে, এখানে আসি। তারপর কি লিখছে প্রথম ক্লোজ বসবে, এইখান থেকে প্রথম ক্লোজ বসে গেছে। তারপর হচ্ছে বাট বসবে, এই বাট বসে গেছে কমন জায়গায়। তারপর হচ্ছে দ্বিতীয় ক্লোজ বসবে। আর কোনো সমস্যা আছে? এখানে বোঝা গেছে, প্রথম রুলস কমপ্লিট। এখন যদি দ্বিতীয়তে আসি, দুইয়ে রিলেটিভ প্রোনাউন নিয়ে রুলস লেখা হয়েছে। দুই এখন কিছু ভাগাভাগি আছে। দুইয়ের একের রুলটা, এই রুলটা যদি দেখি, রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউনগুলো কি কি? রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু, হুইচ, দ্যাট। তাহলে রিলেটিভ প্রোনাউন বা যোগ যদি অক্সিলারি ভার্ব থাকে প্লাস বি ভার্ব থাকে, প্লাস কি বি ভার্ব থাকে, বি ভার্ব বলতে ভার্ব টু বলতেছি, ভার্ব টু যদি থাকে তাহলে তাহলে এটা সিম্পল নেওয়ার জন্য প্রথমে সাবজেক্ট বসবে, তারপর রিলেটিভ প্রোনাউন বা যোগ অক্সিলারি ভার্ব উঠে যাবে এবং সেন্টেন্সটির বাকি অংশ বসে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে কি বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব দিয়ে থাকে। এই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, আর এই হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর বি টু। ঠিক আছে, প্রশ্নের মতো মিলছে না? অ্যান্ড যদি থাকে তাহলে কী করবো? এখানে বলছিলাম কি প্রথমে সাবজেক্ট বসবে, এরপর রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, তারপর সেন্টেন্সটা বাকি অংশ কথা বসে যাবে। এই দেখো এটা সাবজেক্ট কোনটা? দ্য শার্ট which was brought from the New York market was very costly. তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে শার্ট, এই শার্টটা বসছে। তারপর এখানে কি বলছে? রিলেটিভ প্রোনাউন উঠে যাবে গা, এটা আর এটা হিসেবে রিলেটিভ প্রোনাউন হচ্ছে অক্সিলারি ভার্ব উঠে গেছে, তারপর বাকি অংশ মতো বসে গেছে। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই, এইটুকুই। ঠিক আছে, এখন হচ্ছে কি টু এর বি ভার্ব বি রুলস, রিলেটিভ প্রোনাউন যোগ অক্সিলারি ভার্ব। এখন হচ্ছে কি সিতে, সি এর রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বি ওয়ান বা মূল ভার্ব থাকলে, মানে বি ভার্বের বেস ফর্ম থাকলে, অর্থাৎ আমি বুঝে যাচ্ছি যে প্রেজেন্ট ভার্বটা প্রেজেন্টে থাকলে, ভার্ব ওয়ান হলে, তাহলে এটা সিম্পলে করার সময় এখানে সাবজেক্ট বসবে,
রিলেটিভ প্রোনাউন ও অক্সিলারি ভার্ব উঠে যাবে, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি হবে, প্লাস বাকি অংশটা বাকি অংশ মতো থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। যে দেখি আমরা, এ ম্যান হু সেল স্মল থিংস ইয়ার্ন এ লার্ন, এই ম্যানটা খুব অল্প বিক্রি করে, খুব অল্প ইয়ার্ন করে, আয় করে। এটা যদি আমরা ইয়ে করতে যাই, প্রথমে তাহলে সাবজেক্ট বসবে, তারপর এইখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, তারপর সেল উঠে যাবে, সেলের সাথে আইএনজি হবে, কারণ এটা হচ্ছে কি বেস ফ্রম, এটা ভার্ব ওয়ান। তা বাকি অংশ বাকি অংশের মতো থাকবে। যা বলছিলাম, এই সাবজেক্ট, তারপর রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব উঠে গেছে। আর সেলিং, সেলিং এটার সাথে আইএনজি হয়েছে, তবে এই স্মলের বাকি অংশ মতো বসে গেছে, আর কোনো কাজ নেই এখানে। হ্যাঁ, এখন আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যাই, তো রুলস যদি যে রিলেটিভ প্রোনাউন থাকে এবং অক্সিলারি ভার্ব থাকে, তা বি2 যদি থাকে, এখন যদি এটা আমরা যদি কম্পাউন্ডে নিয়ে যাই, তো যে আমরা দেখি হি বোথ এ শার্ট হুইচ ওয়াজ কস্টলি। এখন এটা কম্পাউন্ড ফর্ম হচ্ছে কি, যেখানে বলছিলাম যে রিলেটিভ প্রোনাউনের জায়গায় অ্যান্ড বসবে, রিলেটিভ প্রোনাউন জায়গায় অ্যান্ড, তারপর এখানে সেন্টেন্সটির অবজেক্টই সাবজেক্ট হবে। এখানে দেখো তো অবজেক্ট কোনটা, কি আর সাবজেক্ট, অবজেক্ট এই প্রথম সেন্টেন্সটি, এই প্রথম সেন্টেন্সটির শার্ট হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এই এখন অবজেক্টই সাবজেক্ট হবে, এই হচ্ছে ইট ওয়াজ কস্টলি। ঠিক আছে, 3 নম্বর রুলস দেখো, সিন্স বা অ্যাজ বা ওয়েন যদি থাকে এবং দুই ক্লজের এক সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হলে, আগে আমরা দেখি, এ দেখো এখানে হচ্ছে সিন্স যদি থাকে, সিন্স আছে, তার হচ্ছে দুই ক্লোজের সাবজেক্ট যদি এক হয়, দেখি তো সাবজেক্ট এক নাকি, সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড হি শন্ট ইন লাইফ, তাহলে এখানে হি তারা বয়কে বোঝাচ্ছে, এখানে হি তারা কাকে বোঝাচ্ছে, বয়কেই বোঝাতে হবে। মূল ভার্ব সাথে আইএনজি হবে, প্লাস প্রথম এর বাকি অংশ বসবে, প্রথম সেন্টেন্স যেটা, এটা বাকি অংশ যদি থাকে এই ভার্বের পরে ওইটা বসে যাবে, কমা, তারপর প্রথম ক্লজে সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লজে সাবজেক্টে প্লাস বাকি অংশ। আমি যদি দেখি, আমি বলছিলাম কি যে ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে ভার্ব কোনটা, এই ভার্ব, এর মূল ভার্ব তো এটা, মূল ভার্বের সাথে আইএনজি বলছিলাম, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ কি এর প্রথম ক্লোজে হার্ড। ঠিক আছে, তারপর কি লিখছি যে তারপর কমা বসবে, এই কমা বসছে, তাহলে প্রথম ক্লোজে সাবজেক্ট বসে দ্বিতীয় ক্লোজে, তাহলে প্রথম ক্লোজের সাবজেক্ট হচ্ছে কি দা বয়, তো দ্বিতীয় ক্লোজেরও যদি এই সাবজেক্টটা বসাই দিই, এই দা বয়। ঠিক আছে, তারপর লিখছি বাকি অংশ হতে যাবে, তাহলে এটা যা আছে এটা মোটো বুঝে গেছে। ঠিক আছে, বুঝে গেছে। এখন যদি আমরা দেখি এটা কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কম্পাউন্ডে নিয়ে গেলে প্রথমে সিন্স বুঝবে, সিন্স অ্যাজ ওয়েন উঠে যায়, এই সিন্স অ্যাজ ওয়েন উঠে যায়, দুই ক্লোজের মাঝে অ্যান্ড বসে, আর কোন সব কিছু ঠিক থাকে, কোনো পরিবর্তন হবে না। যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমরা প্রথমে কি লিখছে যে সিন্স অথবা অ্যাজ ওয়েন যদি থাকে তাহলে উঠে গেছে, তারপর এই প্রথম ক্লোজটি বসে গেছে, তারপর এই কমার মাঝে অ্যান্ড বসছে, তারপর দ্বিতীয় ক্লোজটি বসে গেছে, আর কোনো পরিবর্তন হয়নি। এখন যদি দেখি আরেকটা কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, যেটা এই সিন্স অ্যাজ, এটা কারণ বুঝালে বসে, হোয়েন এটা সময় নির্দেশ করলে বসে। ঠিক আছে, এখন আমরা 3-এর বি রুলসে যাই। 3-এর ভিতর এ বি সি আনলাম, কারণ একই রুলসে পরে, শুধু সামান্য একটু বুঝ কম। এখন যদি দেখি
সিন্স অ্যাজ ওয়েন থাকলে এবং প্লাস দুইটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে, প্রথমে সি ছিল এক হলে, এখন ভিন্ন হলে এবং অক্সিলারি ভার্ব থাকলে। ঠিক আছে, তো এটা আমরা পরিবর্তন করার সময় প্রথম সিম্পলে নিয়ে যেতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর বিং, তারপর হ্যাভিং, তারপর বাকি অংশ বসবে, তারপর বিং, বাকি অংশ বসবে। ঠিক আছে, এখন যদি দেখি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, when the meeting was over we went home, যখন মিটিংটি ওভার হবে অথবা শেষ হবে, we went home, আমরা বাসায় গিয়েছিলাম। যখনই মিটিংটি শেষ হয়েছিল we went home, আমরা বাসায় গিয়েছিলাম। এবং প্রথমে বলছিলাম কি সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট কোনটা, when, এটা উঠে যাবে গা। প্রথম সাবজেক্ট হচ্ছে কি দ্য মিটিং হচ্ছে সাবজেক্ট, এবং আমি কি বলছিলাম যে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং এবং অক্সিলারি ভার্ব থাকলে বিইং, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে তাই বিইং বসছে। ঠিক আছে, তো বাকি অংশ মতো বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, বাকি অংশ মতো বসে গেছে। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর রুলসে যাই। সিন্স অ্যাজ এবং ওয়েন থাকলে এবং দুই ক্লোজের সাবজেক্ট এক হলে, এই দেখো এটা কিন্তু এটার মতো, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে কি, এখানে আমি লিখছি অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব। ঠিক আছে, আর এখানে ছিল মূল ভার্ব। ঠিক আছে, এন্ড যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা, এই সিন্স আছে, আবার দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড হি কুড নট মুভ, তাহলে এখানে দেখো এখানে ম্যান, এখানেও কিন্তু এই ম্যানে কিন্তু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এক হলো। আর এখানে দেখো আছে, এখান থেকে কি হয়েছে, তো অক্সিলারি ভার্ব আছে। তাহলে ঠিক আছে, মিলছে, এটা মেনটেন করছে। এখন আসো এটা সিম্পলে নিয়ে গেলে আমাদের কি করতে হবে, সিম্পলে নিয়ে যাইতে হলে আমাদের প্রথমে বিং বা হ্যাভিং বসবে, প্লাস বাকি অংশ তো বসে যাবে না। যদি দেখি তাহলে এখানে বিং বসে দিলাম, চোখ বন্ধ করে, আর কিছু দেখা লাগবে না, চোখ বন্ধ করে শুধু বিং বসে দিলাম, কারণ এখানে অক্সিলারি ভার্ব আছে। এন্ড বাকি অংশ যেটা থাকবে এটা আমার জানা দরকার নেই, এটা পরের অংশটা আমরা বসাই দিছি, এটা আমাদের কোনো জানা দরকার নেই। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর রুলসে যাব। 4 নম্বর রুলসটা যদি দেখি আমরা, ইফ প্লাস নেগেটিভ হলে, মানে না বোধকে যদি থাকে কমপ্লিটিং সেন্টেন্স, এটা যদি আমরা সিম্পলে নিয়ে যেতে হলে কি করতে হবে, সিম্পলে নিয়ে যেতে হলে প্রথমে উইথআউট প্লাস প্রথম ক্লোজে মূল ভার্ব বসবে, প্লাস আইএনজি হবে। ঠিক আছে, প্রথম ক্লোজে ভার্ব প্লাস আইএনজি, এর পরে বাকি অংশ যা থাকে তা বসে যাবে। তো যদি আগে দেখি, তো ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপারাস ইন লাইফ। এখন ইফ প্লাস না বোধের কাছে নাকি নেগেটিভ আছে। ঠিক আছে, তো এলে এখন আমি যেটা বলছিলাম প্রথমে যে উইথআউট বসবে, কি বসবে, উইথআউট, এই উইথআউট বসলো, তাহলে হচ্ছে প্রথম ক্লোজের ভার্ব 1 প্লাস আইএনজি হবে। এখানে মূল ভার্ব কোনটা আছে, এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক হচ্ছে, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে ওয়ার্কিং, তারপর বাকি অংশ যা আছে তা বাকি এর পরের অংশ বসে যাবে, বসে গেছে হার্ট ইউ উইল নট প্রসপারাস ইন লাইফ। ঠিক আছে, আর যদি এটা আমরা কম্পাউন্ডে নিয়ে যাই, এই কম্পাউন্ডে যদি নিয়ে যাই তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠে যায়, অল প্লাস দ্বিতীয় ক্লজ, তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠাই দিই, এইখান থেকে এটা তো উঠে যাবে, তাহলে এরকম এখানে কম্পাউন্ড করার সময় ইফ থেকে নট পর্যন্ত উঠে গেছে। ঠিক আছে, তারপর অর বসছে, এই কমার, তারপর পরেরটা বসেছি। ঠিক আছে, প্রথম ক্লোজ বসার পর এই কমার এখানে অর বসেছি। ঠিক আছে, অর, তারপর দ্বিতীয় ক্লজটি বসে গেছি, এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমরা যদি দ্বিতীয় রুলস দেখি, 4 এর বি, মানে এটা একই রুলস, সামান্য একটু বেশ কম। ইফ প্লাস অ্যাফার্মেটিভ অর্থ, মানে হাবোধক যদি হলে, তো এটা সিম্পলে নিয়ে যেতে হলে এখানে বাই হবে, ওখানে উইথআউট ছিল, এখানে বাই হবে। প্রথম ক্লোজে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে বাকি অংশ আগের মতো থাকবে। যদি দেখি, if you mind discipline
ইফ ইউ মেনটেন ডিসিপ্লিন ইউ ইউ ক্যান সাকসিস্ট ইন লাইফ। এটা হাবুদের কাছে না, তাই না, এখানে বাই হবে, এই বাই বসলো। তারপর কি কত ছিল যে ভার্ব প্লাস আইএনজি প্রথম ক্লোজে, এইখানে মেনটেনিং হচ্ছে ভার্ব, তো ভার্ব প্লাস আইএনজি বসছে, তারপর বাকি অংশ যেভাবে সেভাবে বসে গেছে, আর কোনো পরিবর্তন হবে না। এটা এখন যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যেতে হয় তাহলে কি হবে, তাহলে ইফ বসছে এবং প্রথম ক্লোজে সাবজেক্ট উঠে গেছে, প্রথম ক্লোজে সাবজেক্ট উঠে যেতে হবে, প্লাস অরের জায়গায় অ্যান্ড আনতে হবে, এখানে অর আনছিলাম, এখানে অ্যান্ড আনতে হবে, তারপর বাকি অংশ কত বসে যাবে। যে দেখি, যে বলছিলাম কি ইফ থেকে সাবজেক্ট পর্যন্ত উঠে যায়, ইফ এবং সাবজেক্ট কি উঠে যায়, তাহলে ইফ আর ইউজ এখানে সাবজেক্ট, তাহলে ইফ ইউ উঠে গেছে, ঠিক আছে। তাহলে এই মেনটেন, এটা কি মেনটেন বসছো, যে প্রথম ক্লোজটা বসে গেছে গা। তারপর বলছিলাম কি এখানে কমার, এখানে কি এখানে বলছিল, এখানে দেখো যদি খেয়াল করো, এখানে কমা স্বরে অর বসছে, আর এখানে কমা স্বরে অ্যান্ড বসবে, ঠিক আছে। তারপর বাকি অংশ তো থাকবে, এইটুকু সামান্য পরিবর্তন। আবার যে দেখো ইফ এবং সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ উঠে গেছে, তারপর এখানে ভার্ব মেনটেন, এটা হচ্ছে ভার্ব, এই মেনটেন এটা বসছে, ঠিক আছে। আর 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 বাকি অংশটা বসে গেছে। তারপর কি আছে এন্ড কমার এখানে এন্ড বসছে, ওখানে কি বসছিল অর বসছিল, তারপর বাকি অংশটা বসে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা 5 নম্বর রুলসে যাই, সো দ্যাট থাকলে সিম্পলে করার সময় আমরা সো এর পূর্ব পর্যন্ত বসবে, প্লাস সো থেকে মডেল ভার্ব পর্যন্ত উঠে যায়, প্লাস 2 প্লাস বাকি অংশ। আমি যদি দেখি 5 নম্বর রুলস, হি ওয়ার্ক হার্ড so that he could prosperous in life, ঠিক আছে। এন্ড কথা হচ্ছে কি সো এর পূর্ব পর্যন্ত বসে, তাহলে এখানে যে দেখি, এখানে সো এর পূর্ব পর্যন্ত হি ওয়ার্ক হার্ড বসে গেছে। তারপর বলছে কি সো থেকে মডেল ভার্ব পর্যন্ত, এখানে দিই তো সো দ্যাট হি কুড, এটা মডেল ভার্ব, তো সো থেকে মডেল কুড পর্যন্ত উঠে গেছে, এরপর টু বসবে, তো টু বসলো, তারপর বাকি অংশ সো দ্যাট থাকলে এটা যদি কম্পাউন্ডে নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস ওয়ান টু, তার প্লাস দ্বিতীয় ক্লোজের ভার্ব 1 থেকে অবজেক্ট পর্যন্ত বসে, দ্বিতীয় ভার্বের ভার্ব 1 থেকে অবজেক্ট পর্যন্ত বসে, প্লাস অ্যান্ড প্লাস সো প্লাস প্রথম ক্লোজ, ঠিক আছে। আমি যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে তাহলে বুঝবো ভালোভাবে। হি ওয়ার্ক ফাস্ট সো দ্যাট হি কুড গেট দ্য 10, প্রথম ক্লোজ সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে 1 2, এটা কোন এতে আছে, এটা কি ফার্স্ট টেন্স, এটা কি প্রেজেন্ট টেন্স, এটা কোন টেন্স, এটা ফার্স্ট টেন্স, তাই না 1 2। তারপর দ্বিতীয় ক্লোজের ভার্ব বসবে, ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত বসবে। দ্বিতীয় ক্লোজে যদি যাই, এটা হচ্ছে দ্বিতীয় ক্লোজ, এখান থেকে একটু পর্যন্ত, দ্বিতীয় ক্লোজে ভার্ব হচ্ছে কি গেট থেকে অবজেক্ট পর্যন্ত, 10 is অবজেক্ট, তো এইখান থেকে একটু পর্যন্ত বসছে, দেখো তো বসছে নাকি, এখান থেকে বসছে। তারপর লিখছে অ্যান্ড বসবে, তারপর অ্যান্ড বসছে, ঠিক আছে, তারপর অ্যান্ড বসছে, কি বসছে অ্যান্ড বসছে। তারপর প্রথম ক্লোজ যেটা এটা বসবে, তাহলে হি ওয়ার্ক ফাস্ট, হি ওয়ার্ক ফাস্ট, এই হি ওয়ার্ক ফাস্ট বসছে, ঠিক আছে, মিলছে। 5 নম্বরটা বুঝে। আবার যদি দেখি প্রথম যদি বলছে কি সাবজেক্ট বসবে, এইটা হচ্ছে হি সাবজেক্ট, তারপর ওয়েন টু বা 1 2 টেন্স অনুযায়ী এখানে 1 2 বসবে। তারপর বলছে কি দ্বিতীয় ক্লোজের ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত বসবে, এখানে দ্বিতীয় ক্লোজের ভার্ব হচ্ছে কি গেট, আর অবজেক্ট হচ্ছে 10, অবজেক্ট গেট থেকে 10 পর্যন্ত বসছে, গেট দ্য
10, এই গেট দ্য 10 বসছে, ঠিক আছে। তারপর বলছে কি অ্যান্ড বসবে, অ্যান্ড বসছে। তারপর সো বসবে, তো সো বসছে, ঠিক আছে। তারপর প্রথম যেটা, তো প্রথম ক্লোজটি বসে গেছে। দ্বিতীয় নম্বর রুলসে যাই, দ্বিতীয় নেক্সট রুলসে যদি দেখি, সো তারপর ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। এটা যদি সিম্পল নিয়ে যেতে হয়, তাহলে করতে হবে কি, সো এর জায়গায় টু প্লাস দ্যাট থেকে নট পর্যন্ত উঠিয়ে দিতে হবে, প্লাস টু প্লাস বাকি অংশ। and যদি দেখি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তাহলে এখানে সো এর জায়গায় টু বসেছি, তারপর দ্যাট থেকে নট পর্যন্ত দ্যাট হি ক্যান নট এই জায়গাটা উঠে গেছে, তারপর টু বসবে বলছিলাম, কি টু বসবে, এই টু বসছে, তারপর বাকি অংশ। তাহলে আবার যদি দেখি, প্রথমে সো এর জায়গায় টু বসেছি, তারপর বলছিলাম কি এটা হচ্ছে, তারপর এখানে দ্যাট হি ক্যান নট উঠে যাবে, কারণ দ্যাট থেকে নট পর্যন্ত উঠে দিতে বলছিলাম, দ্যাট থেকে নট উঠে দিয়েছি, তারপর এখানে টু বসবে, এখানে টু বসছে, তারপর বাকি অংশ কি আছে, ওয়ার্ক, এই ওয়ার্কটা বসে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এই কমপ্লেক্সকে কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, তাহলে সো এর পরিবর্তে ভেরি বসবে এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসবে, আর কোনো পরিবর্তন নাই। দেখি, এই সো এর পরিবর্তে ভেরি, অ্যান্ডের পরিবর্তে দ্যাটের পরিবর্তে অ্যান্ড, আর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। সহজ না কত? এখন কি কোনো কমপ্লেটিক সেন্টেন্স থাকে, এটা সিম্পল নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর হোয়াট যেটা থাকে হোয়াট এটা উঠে যাবে, তারপর পসেসিভ থাকবে ওখানে একটা, এই কমপ্লেটিক সেন্টেন্স এটা উঠে যাবে। এটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে বুঝবো, একটু দেখুন। পসেসিভের পরে নাউন বসে, পসেসিভের যে নাউন পরে যে নাউনটাতে ওইটা বসে, আর কোনো সমস্যা নেই, আর কোনো পরিবর্তন হবে না। শুধু দেখো কি বলছিলাম, যে যদি হোয়াট যুক্ত কমপ্লেটিক সেন্টেন্সকে সিম্পলে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে প্রথম বলছিলাম সাবজেক্ট বসবে, তারপর বলছিলাম যে ভার্ব বসবে, তারপর হোয়াটটা উঠে যেতে বলছিলাম, হোয়াট উঠে গেছে, ঠিক আছে। তারপর পসেসিভ বসবে, এই হিজ এর হচ্ছে পসেসিভ, হিয়ার পসেসিভ ফর্ম হচ্ছে কি হিজ, এই হিজ বসছে, ঠিক আছে। তারপর এখানে এটা বলছিলাম পসেসিভের পরের নাউনটি বসবে, এই হিজ এটা হচ্ছে পসেসিভ, এটা পরের নাম হচ্ছে কি নেম, এটা পর কি নেম হচ্ছে কি নাউন, এই নেম বসছে, আর কোনো কিছু বসবে না, ঠিক আছে। এখন 8 নম্বর রুলসে যদি দেখি, হোয়েন যুক্ত কমপ্লেটিক সেন্টেন্স যদি সময়কে নির্দেশ করে, তাহলে এটা আসবে। তো সিম্পল করার সময় হোয়েন উঠে যায়, হোয়েন কি হয়, হোয়েন উঠে যায়, প্লাস সাবজেক্ট ও ভার্ব উঠে যায়, সময় দ্যাট বা ইন, ঋতু হলে ইন, আর যদি বয়স বোঝায়, কি বোঝায়, বয়স, তাহলে অ্যাট দ্য এগ অফ, ঠিক আছে, প্লাস বাকি অংশ। যদি এক্সাম্পলের মাধ্যমে বুঝি তাহলে সহজ লাগবে। ইভিনিং আই ওয়েন আউট, এখানে বলছিলাম ওয়েন উঠে যাবে, উঠে গেছে, ইট সাবজেক্ট এবং ভার্ব উঠে যাবে, উঠে গেছে। এখানে বলছিলাম কি কোন সময়কে নির্দেশ করে, দিকে ওয়েন এর ছোট সময়, তাই না, এখানে অ্যাড বসছে, তারপর বাকি অংশ বসে গেছে, ঠিক আছে। এই যদি অন্য একটা দেখি, অথবা যদি দেখি, when he was 4 he left his village, এটা কি বয়সকে নির্দেশ করছে না, 4 ওর বয়সকে নির্দেশ করছে না। যে সঙ্গে তার বয়স 4 বছর ছিল, he left সে তার গ্রাম ত্যাগ করেছিল, অথবা তার গ্রাম ছেড়ে দিয়েছিল। তাহলে এখানেও কিন্তু, তাহলে এখানে at the age of
বয়স নির্দেশ করে। এখানে অ্যাট দ্য এজ অফ 4 হি লেভ হিজ ভিলেজ, বাক্যটা বসে গেছে। আজকে এখন শিখবো আমরা কম্পাউন্ড টু সিম্পল এবং কম্পাউন্ড টু কমপ্লেক্স। এই দুইটা আমরা একই হাতে শিখব, যেটাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। ঠিক আছে, তাহলে যদি দেখি অ্যান্ড প্লাস দুইটি ক্লোজে একটি সাবজেক্ট থাকলে প্লাস ভার্ব থাকলে এটা সিম্পল ইংরেজি যেতে হলে ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্বটার সাথে আইএনজি যোগ করাবো, তবে এটা বুঝবে। তারপর ভার্বে এই মূল ভার্বের পরের অংশটি বসবে, প্রথম ক্লোজ শেষ। তারপর অ্যান্ডের জায়গায় কি বসবে? কমা বসবে। তারপর প্রথম সেন্টেন্স বা প্রথম ক্লোজের সাবজেক্ট বসবে প্লাস দ্বিতীয় সেন্টেন্স বসবে। ঠিক আছে, এক্সাম্পল মধ্যে দেখলে বুঝলে সহজ লাগবে। যে দেখি হি রান ফাস্ট অ্যান্ড গট দ্য ট্রেন। এখানে বলছেন কি যে সাবজেক্ট যেটা মূল ভার্ব এটার সাথে আইএনজি যুক্ত হবে, এই ভার্ব সাথে আইএনজি যুক্ত হলো, এটা হচ্ছে কি রান। ঠিক আছে, তারপর কি লিখছিলাম যে ভার্বের পর অংশ, এই ভার্বের পর অংশ অ্যান্ড প্রথম ক্লোজের বসে গেছে। তারপর অ্যান্ডের জায়গায় কমা বসবে বলছি। তারপর দ্বিতীয় ক্লোজ বসে গেছে। এখানে শুধু একটা জিনিস আনছি যে এখানে সাবজেক্ট আনছি, এই প্রথম ক্লোজের এটা কিন্তু সাবজেক্ট, দুই ক্লোজের সাবজেক্ট কিন্তু এক, তাই না? এখানে হি বসছে। এই দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট এবং প্রথম ক্লোজের সাবজেক্ট এক, হি, এখানে হি বসছে, তাই হি বসে। তারপর দ্বিতীয় ক্লোজটি বসে গেছে। অ্যান্ড প্লাস তারপর প্রথম ক্লোজ অপরটির কারণ বোঝালে, মানে একটি ক্লোজ অপরটির কারণ বোঝালে অ্যান্ড প্লাস প্রথম একটি অ্যান্ড প্লাস একটি ক্লোজ অপরটির কারণ বোঝালে এটা আমরা কমপ্লেক্সে নিয়ে যেতে হলে সিন্স বা অ্যাজ বসবে, কারণ বোঝালে, প্লাস প্রথম ক্লোজ এবং প্লাস যোগ করব অ্যান্ডের জায়গায় কমা, তারপর দ্বিতীয় ক্লোজ বসে যাবে। ঠিক আছে, যদি দেখি এক্সাম্পলের মাধ্যমে, প্রথম কি বলছিলাম যে হি ওয়াজ পুর অ্যান্ড কুড নট বাই এ গুড শার্ট। কারণ বলছি না, দেখো তো সে গরিব, তাই সে কি করতে পারছে না, একটা গুড শার্ট মানে একটা ভালো একটা শার্ট কিনতে পারছে না। তো এটা কি কারণ বুঝেছে। কারণ বুঝাইলে তাহলে আমরা কি বলছিলাম যে সিন্স বসবে, কমপ্লেক্স করার জন্য সিন্স বসছে। ঠিক আছে, তারপর বলছিলাম প্রথম ক্লোজটি বসবে, এই প্রথম ক্লোজটি দেখো তো হি ওয়াজ পুর বসে গেছে। তারপর বলছিলাম কি অ্যান্ডের জায়গায় কমা বসবে, এই অ্যান্ডের জায়গায় কি হচ্ছে, কমা বসছে। তারপর দ্বিতীয় ক্লোজটি বসে যাবে। দ্বিতীয় ক্লোজটি মানে এখানে সাবজেক্টটা বসছে, তারপর দ্বিতীয় ক্লোজটি বসে গেছে। ঠিক আছে, এখানে সাবজেক্ট বসছে, তারপর দ্বিতীয় ক্লোজটি বসে গেছে। অ্যান্ড প্লাস সাবজেক্ট একই হলে, তৃতীয় দুই মানে উভয় সাবজেক্ট এক হলে প্লাস অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব হলে, ঠিক আছে, তাহলে বিং বা হ্যাভিং প্লাস এর পরের অংশ অ্যান্ড এর জায়গায় কমা বসবে, দ্বিতীয় সেন্টেন্স বসবে। ঠিক আছে, কি বসবে, দ্বিতীয় সেন্টেন্স বসবে। যে দেখি এখন এক্সাম্পলের মাধ্যমে ইউজাম অ্যান্ড প্লাস সাবজেক্ট একই। দ্য ম্যান ওয়াজ রিচ অ্যান্ড বোট এ কার। এখানে তো এই ম্যানটাই কিন্তু বোট এ কার, এটা কার কিনেছিল, এটা কিন্তু একই সাবজেক্ট হইলো, আবার অ্যান্ড আছে। ঠিক আছে, তাহলে এটা আমি যদি সিম্পলে নিয়ে যেতে হয় তাহলে কি বলছেন যে বিং বা হ্যাভিং বসবে। এইখানে বিং কারণ অক্সিলারি ভার্ব আছে। তারপর কি লিখছে যে এর পরের অংশ বসবে, তাহলে এর পরের অংশ কি আছে,
রিচ রিচ বসে অ্যান্ডের জায়গায় কমা বসছে, আর এখানে তারপর গেছে দ্বিতীয় সেন্টেন্সটি বসে গেছে, আর কোনো পরিবর্তন হবে না এখানে। ঠিক আছে, শুধু দ্বিতীয় নম্বর করে বসছে মানে এখানে এই যেটা ম্যান যেটা এটা এখানে বসছে, তারপর দ্বিতীয় ক্লোজটা বসছে, কারণ এখানে সাবজেক্ট এটা, এটা কি এটা সাবজেক্ট, তাই এটা সাবজেক্ট বসছে, তারপর দ্বিতীয় ক্লোজটি বসে গেছে। ঠিক আছে, তারপর আবার যদি এই সাবজেক্ট যদি ভিন্ন হয় আর অক্সিলারি ভার্বগুলো অক্সিলারি ভার্ব এই সাবজেক্ট একই এবং অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব যে থাকে, তাহলে শুধু এখানে এই সাবজেক্ট প্লাস একই নিয়মে, এখানে সাবজেক্টটা শুধু আগে বসবে আর বিইং এইগুলো সব আগের নিয়মে থাকবে। ঠিক আছে, এন্ড প্লাস প্রথম ক্লোজের সত্য হলে, প্রথম ক্লোজ দ্বারা যদি সত্য বোঝায়, তাহলে এটা কমপ্লেক্সে নিয়ে যেতে হলে কি করতে হবে, তাহলে ইফ বসবে প্লাস সাবজেক্ট প্লাস প্রথম সেন্টেন্স প্লাস কমা তাহলে দ্বিতীয় সেন্টেন্স। যদি এই এক্সাম্পলের মধ্যে দেখি তাহলে সহজ লাগে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে এখানে দ্বারা কি সত্য বলেছে না, তুমি যদি হার্ড কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, এটা সত্য বুঝেছে না, সত্য বুঝেছে। তো সত্য বুঝে কি বলছিলাম যে ইফ বসবে প্লাস সাবজেক্ট, এই ইফ প্লাস সাবজেক্ট। ঠিক আছে, ইফ ইউ হার্ড ওয়ার্ক, তারপরে প্রথম সেন্টেন্সটা বসছে, তারপর কমা, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি বসে গেছে। ঠিক আছে, আর কোনো পরিবর্তন হবে না। অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে আনতে হলে উইথ আউট প্লাস প্রথম সেন্টেন্স এর ভার প্লাস আইএনজি, প্রথম সেন্টেন্সের ভার প্লাস আইএনজি প্লাস এর পরের অংশ মানে প্রথম ক্লজের যেটা থাকবে ওইটা বুঝবে, প্লাস অর এর স্থলে কমা বসবে, বা কি বসবে, বা কি বসবে, অর এর স্থলে কমা বসবে প্লাস দ্বিতীয় সেন্টেন্স বসবে। আর কোনো পরিবর্তন আছে কি সহজ লাগে না, যে এক্সাম্পলের মধ্যে দেখি আর সহজ লাগে। ওয়ার্ক হার্ড অর, এই অর আছে কম্পারিজন, কম্পারিজন থেকে কি আছে, অর আছে। তাহলে অর থাকলে আমি কি বলছিলাম যে উইথাউট বলবে, এই উইথাউট আসছে নাকি দেখো তো ভাইয়া, উইথাউট আসছে। তারপর প্রথম সেন্টেন্সের ভার প্লাস আইএনজি, এইখানে এসে কি ওয়ার গেছে কি ভার প্লাস আইএনজি, তারপর কি হচ্ছে প্রথম সেন্টেন্সে আর কিছু থাকলে এটা বুঝবে, এখানে কি আছে, আর প্রথম সেন্টেন্সে হার্ট আছে, হার্ট বসছে। ঠিক আছে, তারপর কি লিখছেন যে অরের স্থলে কি হবে, কমা আসবে, কমা আসছে নাকি হতো, তারপর বাকি সেন্টেন্সটা বসে গেছে, আর কোনো পরিবর্তন নাই। এটাকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই, কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে প্রথমে ইফ আসবে প্লাস সাবজেক্ট প্লাস ডোন্ট আসবে, তারপর প্রথম সেন্টেন্সটি বসবে, তারপর কমা, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি বসে যাবে। যদি দেখো অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সকে নিয়ে যেতে ইফ ইউ ডোন্ট এটা বসবে, ইফ বসছে, সাবজেক্ট বসছে ইউ, তারপর ডোন্ট এটা বসছে, তারপর প্রথম সেন্টেন্সটি বসবে, তারপর অরের জায়গায় কমা, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি বসছে। ঠিক আছে, কত সহজ লাগে। অরের স্থলে যদি এন থাকে, অরের স্থলে যদি এন থাকে, কি থাকে, যদি এন থাকে, তাহলে এটা সিম্পলে নিয়ে যেতে হলে বাই বসবে, আর কোনো পরিবর্তন তেমন দেখতেছি না, শুধু এইখানে বাই বসবে, আর প্রথম সেন্টেন্সের ভার প্লাস আইএনজি, এর পরের অংশটি বসবে ভার্বের, প্রথম সেন্টেন্সের পরের অংশটি বসবে, তারপর কমা, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি। দেখি এক্সাম্পলের মাধ্যমে দেখলে সহজ লাগবে। এ দেখো read more and you succeed। দেখো তো এখানে এন্ড আছে নাকি, এন্ড আছে, তো কি বলছিলাম, এন্ড থাকলে এখানে বাই আসবে, উইদাউট ছিল এখানে বাই আসবে, আর ভার প্লাস আইএনজি, তারপর প্রথম সেন্টেন্সে বাকি অংশ বসবে, বাকি অংশ বসছে, তারপর এন্ড যে এটা আছে কমা, এটা কমা, এই কমা বসছে, তারপর ইউ ক্যান সাকসিড। ঠিক আছে, তারপর বাকি অংশ বসে গেছে। ঠিক তেমনইভাবে যদি কমপ্লেক্সে নিয়ে যায়, তাহলে এন্ডের জায়গায় যদি অরের জায়গায় যদি এন্ড থাকে, এটা কমপ্লেক্সে নিয়ে যেতে হলে প্রথমে ইফ ইউ বসবে, কি বসছে, ইফ ইউ, ওখানে ডোন্ট বসতে হলে এখানে ডোন্ট বসবে না, প্রথম সেন্টেন্স প্লাস কমা দ্বিতীয় সেন্টেন্স, কোনো পরিবর্তন নেই। কেন এই দেখি কি বলছিলাম, ইফ তারপর সাবজেক্ট ইউ বসছে,
তারপর যে বাকি অংশের যেটা বাকি প্রথম এটা বসছে প্রথম সেন্টেন্স, তারপর এন্ডের জায়গায় কমা বসছে, তারপর দ্বিতীয় সেন্টেন্স বসছে। সাকসিড, ক্যান ইউ সাকসিড। তারপর আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই কিন্তু। কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে যেতে হলে, যদি ওখানে বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে যেতে হলে, সরি এখানে একটু কাটা ছিল জন্য আমি দুঃখিত। সিম্পল যেতে হলে ডিসপাইট প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম। সাবজেক্টের কি পসেসিভ ফর্ম, যেমন হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তো এই সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস বিং বা হ্যাভিং বা বি প্লাস আইএনজি। যদি বিং মানে অক্সিলারি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি। বাটের স্থলে, এই বাটের স্থলে কমা বসবে, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা বসে যাবে। এক্সাম্পলের মাধ্যমে দেখি। এই বুঝলেন কি, যদি বাট থাকে বাটযুক্ত এটাকে সিম্পল করার জন্য এই ডিসপাইট, ডিসপাইট আসছে নাকি দেখো তো, ডিসপাইট বসবে। তারপর কি বলছেন যে সাবজেক্টের পসেসিভ ফর্ম, এই সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। আর এখানে কি আছে দেখো তো, এটা অক্সিলারি ভার্ব, তাই জন্য বিং হয়েছে। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, মূল ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তারপর প্রথম সেন্টেন্সটি বসবে, বলছিলাম প্রথম সেন্টেন্সটি বসে গেছে, প্রথম সেন্টেন্স বাকি অংশ যেটা থাকবে এই বসে গেছে। তারপর বাটের জায়গায় কি বসবে, কমা বসবে, কমা বসছে নাকি দেখো তো, কমা বসছে। তারপর বাকি, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি, এটা কোনো পরিবর্তন হবে না, এটা বসে গেছে, দ্বিতীয় সেন্টেন্সটি বসে গেছে, ঠিক আছে। এই বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে নিয়ে যেতে হলে প্রথমে কি বসবে, প্রথমে অলথো বা থোত বসবে, অলথোত বা থোত বসবে, প্লাস প্রথম সেন্টেন্স, তারপর বাটের জায়গায় কমা, তারপর দ্বিতীয় সেন্টেন্স। কোনো পরিবর্তন আছে, কোনো সমস্যা আছে? এক্সাম্পলের মধ্যে দেখি। এই বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে নিয়ে যেতে হলে অলথো বসবে বা থোত বসবে। অলথোত বসে এলাম, তারপর কি লিখলাম যে প্রথম সেন্টেন্স বসবে, প্রথম সেন্টেন্স বসছে নাকি দেখো, তারপর বাটের জায়গায় কমা বসবে বলছিলাম, বাটের জায়গায় কমা বসছে নাকি দেখো, তারপর দ্বিতীয় সেন্টেন্স। ওকে ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার। এইখানে এই রুলসগুলো ইম্পর্টেন্স হলে এইটার ভিতরে দিকে বিগত সালে মানে প্রশ্ন করে এই রুলসগুলোর মধ্যে থাকে, তেমন বাইরের থেকে প্রশ্ন করে না।